আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আজকের টপিকের বিষয় সহিহ আল বুখারীর গ্রন্থ অধ্যায় নাম্বার 101। এখানে আলোচনা করতে যাচ্ছি যে সালাত আদায়কারী ব্যক্তির সামন দিয়ে অতিক্রমকারীর গুনাহ। অর্থাৎ কেউ যদি দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তি সালাত আদায় করতেছে, তারপরেও কোনো একজন ব্যক্তি সামন দিয়ে চলে যাচ্ছে, এই ব্যক্তির কি গুনাহ হবে, কি গুনাহিত হবে, এই সম্পর্কে সামান্য কিছু কথা তুলে ধরব। বুশর ইবনু সাইদ রাহেমাউল্লাহ তিনি বর্ণনা করেছেন যে যায়েদ ইবনু খালিদ রাদিয়াল্লাহু আনহু তাকে আবু জুহাইম রাদিয়াল্লাহু আনহুর নিকট পাঠালেন, যেন তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে মুসল্লিরা সামন দিয়ে অতিক্রমকারী সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হতে কিছু শুনেছেন কি? তখন আবু জুহাইম রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি মুসল্লি সামন দিয়ে অতিক্রমকারী জানতো এটা তার কত বড় অপরাধ, তাহলে সে মুসল্লির সামন দিয়ে অতিক্রম করার চেয়ে 40 দিন 40 মাস বা বছর, অর্থাৎ 40 দিন মাস অথবা বছর দাঁড়িয়ে থাকা উত্তম মনে করত। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে অর্থাৎ আমরা কতটুকু গুনাহে পরিণত হব যদি সালাতরত অবস্থায় বা সালাত আদায়কারী ব্যক্তি সামন দিয়ে চলে যায়, যে গুনাহের পরিণত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে হাদিসটা উপস্থাপন করেছেন, তাকে 40 দিন মাস অথবা বছর কথা বলা হয়েছে, তাকে অপেক্ষা করতে হতো বা তাকে অপেক্ষা করার থেকে উত্তম মনে করা দরকার ছিল। আবু নাজর রাহেমাউল্লাহ বলেছেন, আমার জানা নেই তিনি কি 40 দিন বলেছেন, কি 40 মাস বলেছেন, কি 40 বছর বলেছেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা আধুনিক প্রকাশনী 480, ইসলামিক ফাউন্ডেশন 486, এই হাদিসের মান সহিহ। অতএব এই বিষয়টার উপর আমাদের যথেষ্ট পরিমাণ খেয়াল রাখতে হবে। সালাতের ক্ষেত্রে বিশেষ করে আমাদের সমাজগুলোতে এই আমলটার অর্থাৎ এই হাদিসটার উপরে কোনো রকম গুরুত্ব দেওয়া হয় না। এই হাদিসটার উপরে কোনো রকমই গুরুত্ব দেওয়া হয় না। কেন তারা গুরুত্ব দিচ্ছে না? এজন্য তারা কত বড় গুনাহগার হবে আসলে তাদের ভাবার দরকার ছিল। আমাদের সমাজে বিশেষ করে যে ইমামরা আছেন, তারা অনেক সময় হাদিসগুলোকে খুব সংক্ষিপ্ত আকারে তুলে ধরে শেষ করে দেয়। এটা কখনোই করা যাবে না। এই বিষয়ে বিশেষ করে অশিক্ষিত এমনকি শিক্ষিত ব্যক্তিরাও এই কাজ করে থাকে। অতএব আমরা আসুন অবশ্যই এই বিষয়ে ভালোভাবে দেখে নেব এবং হাদিসের বিষয়ে ভালোভাবে জানার চেষ্টা করব, এর উপরে আমল করার চেষ্টা করব। এই আমলটা জেনে শুনে করতে হবে। অতএব সকলকে এই বিষয়ে সচেতন থাকা দরকার, বিশেষ করে সালাতের ক্ষেত্রে। প্রিয় সকল দিনী ভাই, আমরা সবসময় দিন ইসলামের উপর থাকার চেষ্টা করব। আমার আজকের এই ভিডিওর মধ্যে এতটুকু বলার ছিল। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।